নাম্বার 1, এক নাম্বার হলো আল্লাহ নবীজি বলেন, তিরমিজি হাদিসের হাদিস শোনাচ্ছি, মুসনাদে আহমদের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাযালু তাইবাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলাল ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মতের মধ্যে আখিরি জামানার শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন একটি দল দুনিয়ার জমিনে আসবে, এমন একটি দল থাকবে যেই দল আল্লাহর হকের পথে লড়াই করবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটি দল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করবেন। সেই দলটি আল্লাহর হকের পথে আল্লাহর জন্য লড়াই করবে। সেই দলের পাশে যদি দুনিয়ার জমিনের কেউ না থাকে, অন্যরা যদি পাশে কেউ না থাকে, যদি তাদের পাশে কেউ সাহায্য নাও করে, একমাত্র সেই দলকে সাহায্য করবেন, মদদ দেবেন কেবলমাত্র শুধুমাত্র তিনি কে? আওয়াজ করে বলেন। এই হকের উপর যারা লড়াই করতে থাকবে, তাদের বিরোধিতা যদি দুনিয়ার গোটা তামাম দুনিয়ার মানুষ যদি তাদের বিরোধিতা করে, তাদেরকে সাহায্য যদি নাও করে, একমাত্র আল্লাহ পাক তাদের সাহায্য করবেন। কথা কোন ঠিক কিনা? আখিরি জামানায় এমন একটি দল বের হবে। আল্লাহর পয়গম্বর শামের ব্যাপারে এরকম ভবিষ্যৎবাণী করছেন। তার এক নম্বর হলো যে হকের উপর লড়াই করতেই থাকবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। তাদেরকে যত ষড়যন্ত্র করে তাদেরকে নস্যাৎ করতে চাইবে, শেষ করতে চাইবে, সমস্ত নস্যাৎ আল্লাহ তাআলা নস্যাৎ করে দেবে, শেষ করে দেবে। এই হকের উপর তারা লড়াই করতেই থাকবে, করতেই থাকবে। আমার ভাইয়েরা এবার আসেন নাম্বার 2 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। 2 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন বাংলাদেশের জন্য নয়, শাম অঞ্চলের জন্য। আওয়াজ করে বলেন, কাদের জন্য? শাম ভূখণ্ড এমন একটা পবিত্র ভূখণ্ড, যেই পবিত্র ভূখণ্ডের সম্পর্কে আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি শাম এবং ইয়ামিনে বরকত দান করেন। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি দোয়া করেছেন, আমার আপনার জন্য দোয়া করতে কোনো বাধা আছে? ফিলিস্তিনের সেই মুসলমান ফিলিস্তিনদেরকে হাদিসের ভাষ্য অনুযায়ী শাম বলা হয়। এই শাম ভূখণ্ডের জন্য দোয়া করেছেন। উপস্থিত সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, গো নবীজি আপনি একটু মেহেরবানি করে নজদের জন্য দোয়া করেন। কিসের জন্য? নজদের জন্য দোয়া করেন। নবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবার উপস্থিত সাহাবীদেরকে বললেন, তোমরা শামের জন্য দোয়া করো। আবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মেহেরবানি করে শাম অঞ্চলের জন্য, এই নজদের জন্য দোয়া করেন। তো নবীজি 3বার একই উত্তর দিলেন, শাম ভূখণ্ডের জন্য তোমরা দোয়া করো। চতুর্থবার যায় বললেন, নজদের জন্য কেন আমি দোয়া করব? কারণ নজদের জায়গাগুলো আপনাকে একটু বুঝাই দিই। নজদের জায়গা হলো, নজদ বলা হয় 2টা ব্যাখ্যা আছে। এটা হলো সৌদি আরবের যে উঁচু অঞ্চলগুলো আছে না একটা, আর একটা হলো এই সৌদি আরবের যে উঁচু অঞ্চলগুলো, আর একটা হলো ইরাকের যে উঁচু অঞ্চলগুলো। কারণ এই অঞ্চলগুলোতে কিয়ামতের পূর্বে, কিয়ামতের আগে শয়তানি ফিতনা বাড়বে, মদের ফিতনা বাড়বে। আজ তাকায় দেখেন নবীজির ভবিষ্যৎবাণীর দিকে, সৌদি আরবে মদের শয়তানি আছে না নাই? কি বলেন? ফিতনা গুনাহের মানে কি বলে জোয়ার বসে যেতেছে সৌদি আরবে। কি বলেন? এই জন্য নজদের জন্য দোয়া করব না, শাম ভূখণ্ডের জন্য দোয়া করব। আমার ভাইয়েরা, আমার নবীজি দোয়া শিখিয়ে দিয়ে গেলেন, তোমরা দোয়া করো। আচ্ছা বলেন, নবীজি দোয়া করার অর্থ আপনাকেও করতে হবে। কি বলেন? মানে শিখিয়ে দিতেছেন, সাহাবীদেরকে বলা মানে সমস্ত গোটা উম্মতি মুহাম্মাদীদেরকে বলা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবিনা ওয়া ফি ইয়ামানিনা। এই ভূখণ্ডের জন্য দোয়া করেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম্বার 3 নাম্বার হলো কিয়ামতের পূর্বে নবীজি বলেন, মুসনাদ আহমদের শরীফের হাদিস শোনাচ্ছি আপনাদের কি, কিয়ামতের পূর্বে এই শাম অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ নাই? আমার ভাইয়েরা, আমার মুসলমানদের হাতে আসবে, অটোমেটিক হয়েও গেছে। শুনছেন না? সিরিয়া বিজয় হয়েছে, মুসলমানদের হাতে গেছে। নবীজির ভবিষ্যৎবাণী কত 100% সত্য হইতেছে। দেখেন, খেলাফত প্রতিষ্ঠিত হবে। শাম ভূখণ্ড এমন একটা পবিত্র ভূখণ্ড, যেই ভূখণ্ডে খারাপ হবে, শয়তানি কার্যকলাপ হয়ে যাবে,
গুনাহের পরিবেশ হবে। নবীজি বলেন তাহলে তুমি ধরে রাখো গোটা দুনিয়ার কোনো জায়গায় খারাপ আর বাকি থাকবে না, মুসলমানদের কল্যাণ থাকবে না, এটা নবীজি বলতেছেন। আর শাম ভূখণ্ডে যদি মুসলমানদের ইসলামের পতাকা কালেমা যদি উত্তোলন করা হয় তাহলে গোটা দুনিয়ার জায়গায় কালেমা পতাকা উত্তোলন হবে। শাম ভূখণ্ড খারাপ হয়েছে মনে করবা দুনিয়ার সব জায়গায় খারাপ হইতে আর বাকি নাই, মুসলমানদের কল্যাণ আর থাকবে না, অকল্যাণ সব জায়গায়। তাই নাম্বার 3 বলতেছিলাম, এবার আসেন নাম্বার 4, 4 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম ভূখণ্ডের জন্য এমন ভবিষ্যৎবাণী করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নাম্বার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোটা দুনিয়ার মেরুদণ্ড হলো শাম অঞ্চল। যেমন আমার আপনার শরীর যেরকম মেরুদণ্ড, এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট না বলেন? এই মেরুদণ্ড যদি খারাপ হয়ে যায় তাহলে শরীরে সব জায়গায় খারাপ লাগবে, কি বলেন? মানুষের অঙ্গের সব জায়গায় খারাপ লাগবেই। ঠিক তদ্রূপভাবে শাম অঞ্চল গোটা দুনিয়ার মেরুদণ্ড, গোটা দুনিয়ার হৃৎপিণ্ড বলা হয়েছে। বলছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 4, নাম্বার 5, 5 নাম্বার হলো শামের ব্যাপারে এমন ভবিষ্যৎবাণী করতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 5 নাম্বার হলো কিয়ামতের পূর্বে হাদরমৌত নামক শহর থেকে একটা অগ্নিকাণ্ড বের হবে, আগুনের লেলিহান শিখা বের হবে। এবার উপস্থিত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অগ্নিকাণ্ডর এই আগুনের লেলিহান আগুনের তাপ থেকে বাঁচার জন্য আমরা কোথায় যাব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন তোমরা সঙ্গে সঙ্গে এই আগুনের তাপ থেকে বাঁচার জন্য তোমরা ইমানদার মুসলমানেরা শাম অঞ্চলে তোমরা আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। শাম এমন একটা পবিত্র ভূখণ্ড যেটা আমরা মুসলমানদের ফিলিস্তিন নাম করে চিনি, মুসলমানদের ভূমি। এই শাম ভূখণ্ডে শামের ব্যাপারে নবীজি 10টি ভবিষ্যৎবাণী। নাম্বার 5 নাম্বার হলো নবীজি বলতেছেন যখন কিয়ামতের পূর্বে তোমরা এরকম আগুনের লেলিহান শিখা যখন বের হবে হাদরমৌত নামক শহর থেকে, তখন তোমরা ইমানদার মুসলমানেরা শাম অঞ্চলে গিয়ে তোমরা আশ্রয় নিবে। নাম্বার 6 নাম্বার হলো নবীজি বলেন এই শাম অঞ্চল, এই সিরিয়ার, এই ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই অঞ্চলটার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করবেন। সুবহানাল্লাহ, না জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদি। কিয়ামতের মাঠ কায়েম করবেন। ভাই আপনি একটু প্রশ্ন করতে পারেন হুজুর কিয়ামতের মাঠ আবার এই জায়গার মধ্যে কেমনে করবে? এই দেখেন আমাদের চাচিরা ঘরের মা বোনেরা রুটি বেলে না, এই রুটি যখন বেলবে দেখবেন একটু কাটা দিয়ে কত বড় রুটি বানায়, কি বলেন? তা আল্লাহ পাক এই শাম অঞ্চলটাকে চাই না, আল্লাহ পাকের কুদরতের সাহায্যে হুকুমে এই জায়গাটায় কিয়ামতের মাঠ, বিশাল বড় কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আরদুল মাহশার ও মানশার নবীজি বলেন কিয়ামতের ময়দান এই শাম অঞ্চলে হবে। এই পবিত্র ভূখণ্ড এমন একটা ভূখণ্ড, আরদুল মাহশার আল মানশার, এই জায়গাটা হবে কিয়ামতের ময়দান, হাসরের মাঠ। নাম্বার 7 শুনতেছেন সবাই? বিরক্ত হইতেছেন? শামের ব্যাপারে এমন ভবিষ্যৎবাণী করেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 7 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদ আহমদের শরীফের হাদিস শোনাচ্ছি। 7 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের ব্যাপারে এমন তথ্য দিয়েছেন, সেই তথ্যটা আপনাদেরকে শোনাবো। বাংলাদেশের জন্য তথ্য দেয় নাই, শামের ব্যাপারে দিয়েছে। কোন অঞ্চলের ব্যাপারে বলেন সবাই? শামের ব্যাপারে নবীজি বলেন তুবালি শাম, সাহাবীদেরকে বলতেছেন ও সাহাবীরা শুনে রাখো শাম অঞ্চলের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ নাই? শাম অঞ্চলবাসী, শাম মুসলমানদের জন্য সুসংবাদ। এবার একজন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মা বালুস শাম, শাম অঞ্চলের ব্যাপারে আপনি কেন এরকম কথা বললেন, এরকম তথ্য দিলেন? শাম অঞ্চলের জন্য সুসংবাদ। তখন নবীজি বললেন কারণ হলো আল মালাইকাতু বাসিতু আজনিহাদিহা আলা শাম, এই শাম অঞ্চলে রহমতের ফেরেশতারা রহমতের ডানা দ্বারা বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ বিহামদি। শাম অঞ্চল বাংলাদেশের জন্য এটা বলা হয় না, শাম অঞ্চলের জন্য বলা হয়েছে। শাম এমন একটা পবিত্র ভূখণ্ড, মুসলমানদের যেটা আমরা জানি ফিলিস্তিন নাম করে, শুনছেন না সবাই? কি পরিমাণ নির্যাতন করছে।
তাহলে নাম্বার 7 কি বলতেছিলাম বলেন? নবীজি বলতেছেন যে এই শাম অঞ্চলে রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ পাক এই রহমতের ফেরেশতাদের ডানা ধারা বিছিয়ে রাখে। এই শাম অঞ্চলে এই পরিমাণ বরকত আল্লাহ পাক নাজিল করছেন। এবার আসেন নাম্বার 8, শামের ব্যাপারে এমন ভবিষ্যৎবাণী করছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে লাভ আছে না নাই? 10টা গুনাহ মাফ, 10টা নেকি তার আমল নামে আসে, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, 10 বার রহমত বর্ষণ হয়। কোন না সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের রহমত বর্ষণ হোক, আমরা চাই না ভাই? কয় নাম্বার যেন কইতে গেছিলাম? হয় নাই, 7 নাম্বার শেষ। নাম্বার 8, 7 নাম্বার শেষ, নাম্বার 8। 8 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আমি একদিন ঘুমন্ত ছিলাম। কি ছিল? ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় তিনি দেখতে পাইতেছেন যে আমার মাথার নিচ থেকে কে যেন আল্লাহর কিতাবকে সরিয়ে নিয়ে কেড়ে নিয়ে গেল। স্বপ্নে দেখতেছেন। নবীজি বলতেছেন, আমি স্বপ্নে দেখতে পেলাম কোথায় যেন আমার কে যেন এসে আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে সরিয়ে নিয়ে কেড়ে নিয়ে শাম অঞ্চলে অবস্থান করলো। শাম অঞ্চলে নাজিল হলো, শাম অঞ্চলে অবতরণ করলো। কোথায় অবতরণ করলো? শাম অঞ্চলে, শাম ভূখণ্ডের মধ্যে অবতরণ করলো। এবার নবীজি স্বপ্নে থেকে উঠে সাহাবীদেরকে এই ঘটনা শোনাইতেছেন। তো যখন এই কথা শোনাইতেছে তো নবীজি বলতেছেন, এর ব্যাখ্যা কি শুনে রাখো ও সাহাবীরা, যে এই যে আমার কাছ থেকে আল্লাহর কিতাবকে মাথার নিচ থেকে সরাইয়া কেড়ে নিয়ে চলে গেল, আমি দেখতে পেলাম শাম ভূখণ্ডে অবতরণ করলো। আখিরি জামানায় এর ব্যাখ্যা শোনাইতেছে, আখিরি জামানায়, শেষ জামানায় দুনিয়ার কোন জায়গায় ইমানদার মুসলমান পাওয়া যাবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক জায়গায় পাওয়া যাবে। আওয়াজ করে বলেন সেই অঞ্চলটার নাম কি? বুঝতেছেন সবাই? দেখা যাচ্ছে মাশাআল্লাহ। শাম অঞ্চলে একমাত্র ইমানদার খাঁটি মুসলমান, ইমানদার মুসলমান পাওয়া যাবে শেষ জামানায়, আখিরি জামানায়, কিয়ামতের পূর্বে। নাম্বার 9 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর শামের ব্যাপারে এমন ভবিষ্যৎবাণী করতেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 9 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের ব্যাপারে বলতেছেন, দুনিয়ার জমিনে এমন একজন নবী হওয়ার পরও দুনিয়াতে তিনি আফসোস করেছেন। নবী হওয়ার ব্যাপারেও তিনি আফসোস করেছেন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে নবী না বানাইয়া, নবীর নাম কি জানেন? ঈসা পয়গম্বর। মাশাআল্লাহ, জানেন দেয় সবাই। ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া আরম্ভ করলেন, আল্লাহ আপনি আমাকে নবী না বানাইয়া উম্মত বানায়া পাঠান, শেষ নবীর উম্মত। আল্লাহ আমি নবী হওয়ার পরও, দুনিয়াতে আসার পরও আমার থেকে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাম আমার থেকে বেশি হবে, তা আপনি আমাকে নবী না বানাইয়া আপনি আমাকে ওই শেষ পয়গম্বরের নবীর উম্মত হয়ে বানাই পাঠান, শেষ পয়গম্বরের উম্মত বানাইয়া দুনিয়াতে কি পাঠান। ঈসা পয়গম্বর দোয়া আরম্ভ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এবার দোয়া কবুল করলে এবার ওই একজনের চেহারার সাথে ঈসা পয়গম্বরের চেহারা মিলাই দিল, মানে চেহারা আকৃতি করে ফেললো, ঈসা পয়গম্বরের মতন চেহারা করে দিল। তা খ্রিস্টানরা ঈসা মনে করে এই লোকটাকে হত্যা করলো। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা কোথায় উঠায় এনেছে? কথা বলেন কোথায়? আসমানে উঠায় এনেছে। তা খ্রিস্টানরা আছে মিসাকে নিয়ে, আর আমরা আছি কি? ঈসাকে নিয়ে। খ্রিস্টানরা আছে মিসাকে নিয়ে, আর আমরা আছি ঈসাকে নিয়ে। হ্যাঁ, কারণ আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা হত্যা করতে পারে নাই, ওই যে আল্লাহ তাআলা যে একজনের চেহারা বানাই দিয়েছে ঈসা পয়গম্বরের মতো। নাম্বার 9, 10 নাম্বার, নাম্বার 10, 10 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর শামের ব্যাপারে এমন ভবিষ্যৎবাণী করেছেন কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা জানেন যে শাম অঞ্চল কিন্তু বর্তমান সিরিয়া অঞ্চলটা মুসলমানদের দখলে। কি বলেন? ওই যে প্রধানমন্ত্রী যে ছিল পালায় বাধ্য হয়েছে, এর নামটা আমার খেয়াল নাই, বাশার। গুড। এবার আসেন 10 নাম্বার। 10 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বাবেলুত, শাম অঞ্চলের একটা জায়গার নাম আছে বাবেলুত। এই জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে। কাকে? দাজ্জালকে হত্যা করা হবে। এই জন্যে গোটা দুনিয়ার, তামাম দুনিয়ার সমস্ত জালেমদেরকে ডান্ডার বাড়ি দিয়া শায়েস্তা করার জন্য আগামী দিনগুলোতে আল্লাহ পাক পাঠাবেন ঈসা এবং মাহদীকে। কথা কন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যে 10টা কথা আমরা আলোচনা করলাম, বুঝছেন না সবাই? এই শামের ব্যাপারে পবিত্র ভূখণ্ড, এই যে মাঝে মধ্যে তো আমি দেখি ফিলিস্তিনি মুসলমানদের এমন ইমানি শক্তি,
ইসরায়েলি ইসরায়েলের সৈন্যরা এরা বড় বড় কামান বারুদ অস্ত্রশস্ত্র দিয়ে বুলেটের সাথে তারা ইট আর পাথর, মুসলমানরা ইট আর পাথর দিয়ে মোকাবেলা করে। আল্লাহু আকবার। কেমন ঈমান আল্লাহ তাআলা এদেরকে দান করছে। মোহতারাম হাজিরিন, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে শামের ব্যাপারে বলেছেন, দোয়াও করতে বলেছেন, শুনছেন না সবাই? বয়ানের মাঝখানে বললাম দোয়া করার জন্য। আমরা মুসলমানদের জন্য দোয়া করব, কি বলেন? আর একটা কথা হুজুরে বলছিল, ভালোভাবে আলোচনা করব সামনে জুমাই। এই সাদিয়ানি ফিতনা শুরু হয়েছে, শুনছেন না সবাই? এই সাদের গ্রুপের কোনো তাবলিগি মসজিদে চলবে না। এরা কত বড় ভয়ঙ্কর কয়েকটা আপনাদেরকে না জানাই দিলে বুঝবেন না। এরা বলে ইমামতি করে টাকা পয়সা যারা নেয় এরা এদের থেকে বেশেরা আগে জান্নাতে যাবে, বলবেন না নাউজুবিল্লাহ। ক্যামেরালা মোবাইল রেখা নামাজ পড়লে হ্যাঁ নামাজি হবে না। কোরআন শরীফ দেখে দেখে পড়ার মধ্যে কোনো সোয়াবই নাই, অর্থ না সহকারে না বুঝে পড়লে। তাহলে বোঝা গেল আমার বাপ দাদারা, আপনার 14 গোষ্ঠী বাপ দাদারা যারা আছে এরা যে কোরআন শরীফ দেখে দেখে পড়ছে, বোঝা গেল এদের একটারও সোয়াব হয় না, সব গুনাহ হয়ে গেছে। এই মাওলানা সাদ, এই যে ভারতের এই সাদ গ্রুপের কিছু লোক আমাদের বাংলাদেশে এই যে ইস্তেমার, আপনারা সবাই জানেন খুব বেশি, কিন্তু আর একটু বোঝার ক্ষেত্রে বলে দিতেছি। এই ইস্তেমার ময়দানে ঘুমন্ত মুসলমান আবার জাগ্রত তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা উপরে 3টা থেকে 4টার ভিতর আইসা, এই রাতে আইসা যেইভাবে মারামারি করছে, নিরপরাধ মুসলমানদের উপর যেভাবে মার দেশে মারিয়ে তো ফেলছে, একবারে মারিয়ে ফেলছে, 4টারে শুয়াই ফেলছে, 4টারে মারিয়ে ফেলছে পিড়ে দিয়ে পিড়িতে। আরও তো কত শত শত মানুষকে আহত করছে পিড়ায় পুড়া। এরা কি কোনো মুসলমানদের মধ্যে, এরা কি কখনো তাবলিগ করতে পারে বলেন? এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে তাবলিগ? এটা কথা বলবেন সবাই, এটা কি নবীওয়ালা তাবলিগ? এই জন্য সাদ গ্রুপ, এটা আমার আপনার সম্পর্কে, এটা এই ফিতনা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এরা কত বড় জঘন্যতম কথা বলছে, মাদ্রাসায় কোনো জাকাত চলবে না। কি চলবে না? মাদ্রাসায় জাকাত দিলে জাকাত হবে না। যে ইমামতি কইরা মাদ্রাসায় শিক্ষকতা করা যে টাকা নাই, হ্যাঁ বেশ্যাগিরি থেকেও, হ্যাঁ থেকেও, ওই ইমামের থেকেও, ওই মাদ্রাসা শিক্ষক থেকেও জান্নাতে আগে যাবে কারা? বেশ্যারা যাবে। নাউজুবিল্লাহ জালিক। তো এই যে এরপর ক্যামেরাল মোবাইল নিয়ে, ক্যামেরালা যে মোবাইলগুলো আছে, এই এন্ড্রয়েড সেটগুলো নিয়ে নামাজ পড়লে নামাজি হবে না। আরও ফিতনাগুলো আছে, তো আরও সুন্দরভাবে ইনশাল্লাহ আরও বেশ কিছু আলোচনা করবো সামনে জুমায়। এই সাদিয়ানি ফিতনা, এই সাদ গ্রুপের এই ফিতনা থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে, জাতিকে আল্লাহ পাক হেফাজত করবে বলি সবাই আমিন। তো আমাদের বসা হয়েছে এবং তাদের অনেকগুলো ভুলগুলো বলা হয়েছে। শোনেন, তাদেরকে রুজু করার জন্য বলা হয়েছে, কিন্তু তারা রুজু হবে না, তারা যে জায়গা আছে ওই জায়গায় মানবে না। তো যাই হোক, এই নিয়ে মামলা হয়েছে 5 জনের বিরুদ্ধে। তো আমরা দোয়া করব এর জন্য সঠিক আল্লাহ পাক যেন ফায়সালা করে, ঠিক আছে? এই যে মুসলমানদের উপর যেভাবে এরা নির্যাতন করছে, সরকারকেও এরা মারে নাই ভাই। এগুলো কইতে গেলে আরো সময় লাগবে, আমার সময় কম। সব ইসলামিক মাইন্ডের, কোন রাজনৈতিক, কোন তাবলিগের কোন আলোচনা করবে না। তাহলে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হইব, তাতে আপনার প্রতি আমার প্রতি। হুমায়ুন সাহেব শোনেন, আমি আপনার বলি ভাই, আপনি আপনার কইছেন না এটা কোনো, শোনেন, এটা কোনো রাজনৈতিক আলোচনা না। আমি আপনার বলি না, আপনার মতভেদগুলো শোনেন ভাই, আপনার মতভেদগুলো জানতে হইব। এরা যে ফিতনাগুলো দিচ্ছে, এই ফিতনাগুলো জানতে হইব না? আল্লাহ ইমামতি করে আমার এখানে সুষ্ঠুভাবে আপনি যে আস্পর্তান করবেন, রাজনৈতিক বা তাবলিগের এই সম্পর্ক করবেন না। তাহলে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে, পরে আমাদের সমস্যা। আমরা দুই মজা বুঝতে যাই, আমার সমস্যা নেই, আমরা এটা চাই না ভাই। শোনেন, সাদের যে ফিতনাগুলো আছে আমার আপনার জানা দরকার ভাই। আপনি অন্য দল করে না, যেই দল করে না, আমার ওটা কোনো কথা না। আমার আপনার ইমান আমল বাঁচানোর কথা, এটাই সবচেয়ে বড় কথা, বুঝছেন? ধন্যবাদ। আচ্ছা, ওই কাগজটা কই আনিতে ছিল? ওলামা কল্যাণ পরিষদের বিশাল এক মাহফিল, ওলামা কল্যাণ পরিষদের বিশাল এক মাহফিল এই 30শে ডিসেম্বর। এখানে প্রধান বক্তা হয়ে আসতেছেন, হ্যাঁ, স্থান হলো এই যে কালকিনি, এই কলেজ মাঠ, আবুল হোসেন ইউনিভার্সিটি মাঠ, আবুল হোসেন ইউনিভার্সিটি মাঠ। তো ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব। এখানে প্রধান বক্তা হলো মুফতি আরিফ বিন হাবিব আছেন, হাসান জামিল সাহেব প্রধান বক্তা। আর তারপরে আরেকজন বক্তা আছেন মুফতি আরিফ বিন হাবিব।
বেশ দেশবরণ্য ওলামায়ে কেরাম এখানে বয়ান করবেন ইনশাআল্লাহ। আমরা 30শে ডিসেম্বর, আজকে হলো 27 তারিখ, সামনে 30শে ডিসেম্বর আবুল হোসেন এই যে ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ আমরা কালকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে এই যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান বলি সবাই আমিন। মাহফিলে যাওয়ার তৌফিক দান করুক। যারা কেবলা জুমা সারা কাজ সুন্নত পড়ে ইনশাআল্লাহ পড়েনি।